ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের হাওয়া বইছে পুরো ক্যাম্পাস জুড়ে। আমাদের সাথে আছেন আজকে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য জোটের জিএস পদপ্রার্থী আলসাদি ভূঁইয়া। যে ভাই, কেমন দেখছেন এখন প্রচারণা কেমন যাচ্ছে আপনার? আমার প্যানেলের যে প্রচারণাটা সেটিও ভালো চলছে। আর ব্যক্তিগতভাবে আমি নিজেও শিক্ষার্থীদের ধারে ধারে পার্সন টু পার্সন রিচ করার চেষ্টা করছি এবং আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। বিশেষ করে আমাদের যেসব শিক্ষার্থীরা রাজনীতি চায় না, ক্যাম্পাসে দলীয়করণ চায় না এবং তারা একটি সত্যিকারের একাডেমিক ক্যাম্পাস দেখতে চায়, তারা আসলে আমাদেরকে ব্যাপকভাবে রেসপন্স করছে। তারা আমাদের বিভিন্ন ধরনের কথা বলছে, সাজেশন দিচ্ছে, পরামর্শ দিচ্ছে। একইভাবে তারা আমাদের কাছে বলতে চায় যে তারা আসলে একটি নিরাপদ ক্যাম্পাস দেখতে চায়, যেখানে আমাদের বিশেষ করে নারী শিক্ষার্থীরা নিরাপদ থাকবে এবং আমাদের যে লাইব্রেরি সুবিধাগুলো আছে, আমাদের হলের যে সিট সংকট আছে, এইগুলো নিয়ে যেন ডাকসু যারা নির্বাচিত হবে তারা যেন কাজ করে। নারী শিক্ষার্থীরা জাস্ট তারা জীবন নিয়ে বাজি রেখে যেন ক্যাম্পাসে আসছে, তাদের ন্যূনতম নিরাপত্তা কোনো বিধান নেই, বহিরাগতরা অহরহ আসছে। আপনি যে নারী শিক্ষার্থীদের কথা বললেন, যে অনেক নারী যারা প্রার্থী আছে বিভিন্ন পদে, তারা যেটি অভিযোগ করছে যে তারা অনলাইনে বিভিন্ন হেনস্থার শিকার হচ্ছে, তাদেরকে বুলিং করা হচ্ছে। তো আপনি একটা প্রার্থী হিসেবে এটা কীভাবে দেখছেন? আমি আজকে আপনারা হয়তো জানেন যে আমাদের নির্বাচন কমিশনার, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ডাকসুর প্যানেল প্রতিনিধিদের নিয়ে ডিএমপিতে একটি মিটিং ছিল। আমি সেই মিটিংয়ে আমাদের যারা ডাকসুর প্রার্থী আছে, একই সাথে নারী প্রার্থী আছে, একই সাথে নারী ভোটার যারা আছে, সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সাইবার সুরক্ষা, সেটি নিয়ে আমি কথা বলেছি এবং তারা বলেছে যে খুব দ্রুত এই বিষয়ে কোনো ব্যবস্থা নেবে। কিন্তু আসলে ব্যবস্থা বা আশ্বাস আসলে বিষয় না। এটির জন্য আমাদের একটি আমাদের জন্য দাবি তোলা না লাগে বা আমাদের জন্য এটি নিয়ে কোনো ধরনের ভয় কাজ না করে নির্ভয়ের জন্য আমরা অনলাইন অফলাইন সব জায়গায় যেন বিচরণ করতে পারে আমাদের নারীরা, আমরা আসলে সেই পরিবেশটি তৈরি করতে চাই এবং এই পরিবেশটা আসলে খুবই কঠিন। আপনি দেখেন আমাদের সবাই, যতগুলো রাজনৈতিক দল আছে, যতগুলো মত আছে, তাদের প্রত্যেকেই একটি নারীদের প্রতি একটি হিংস্রতা আছে, একটা ভয় কাজ, নারীদেরকে তারা ভয় পায়, নারীর ক্ষমতায়ন হলে তারা সেটি ভয় পায়। তো আমরা আসলে দলমত নির্বিশেষে নারীর ক্ষমতায়ন, নারীর নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করতে চাই। তো আপনি যেহেতু এখন নির্বাচন করছেন, এর আগেও গত যে নির্বাচনটি হলো 2019 সালে, সেটিতে তো অনেক ধরনের অভিযোগ আছে সেই নির্বাচন নিয়ে। তো সেই নির্বাচন থেকে এই নির্বাচন কেমন পার্থক্য দেখছেন? ওই নির্বাচন তো ছিল একটি, যারা ছাত্রলীগের বাইরের যারা নির্বাচন করছে তাদের জন্য একটা শ্বাসরুদ্ধকর নির্বাচন ছিল। আর এই নির্বাচন তো আমরা সবার জন্য ওপেন, আমরা সবাই সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আমরা ব্যক্তিগতভাবে আমরা কেউ কাউকে দোষারোপ করছি না। আমাদের হয়তো রাজনৈতিক মতভেদ আছে বা আমাদের একটা স্ট্যান্ড আছে, সেই জায়গা থেকে আমরা যেটা দেখছি যে আমাদের মধ্যে একটা আনন্দ উৎসব আছে। তবে আমাদের মধ্যে একটা সংখ্যা আছে, সেটি হচ্ছে আমাদের নির্বাচন কমিশন, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে হচ্ছে যে কোনো একটি দল, কোনো একটি প্রার্থীর প্রতি তারা পক্ষপাতিত্ব করছে এবং সেটি যদি হয়ে থাকে আসলে ডাকসু হলেও যে ডাকসুর যে আপনার কাজ, যে উদ্দেশ্য, সেটি কিন্তু সফল হবে না। পক্ষপাতিত্ব করছে আপনি বলছেন, মানে কিভাবে আসলে পক্ষপাতিত্ব করছে? তারা দেখা যাচ্ছে যে ধরেন ফার্স্টে আমরা যারা স্বতন্ত্র শিক্ষার্থী যারা নির্বাচন করছি, তাদের ক্ষেত্রে দেখা যায় আমাদের যেখানে ভোট ব্যাঙ্কগুলো আছে, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই কেন্দ্রগুলোকে অনেক দূরে সরাই নিয়ে গেছে। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি দুর্বিসন্ধিমূলক একটি উদ্যোগ এবং একটি হস্তক্ষেপ বলে আমি মনে করছি। আরেকটি আমাদের শিক্ষার্থীরা যেন আপনার ক্যাম্পাসে না থাকে বা তাদের ক্যাম্পাসে একটা আতঙ্কের ভয়ের পরিবেশ তৈরি করছিল। প্রথমে মিলিটারি, তারপরে এখন বিভিন্ন ধরনের চেকটেকের কথা বলে বিশ্ববিদ্যালয়টাকে আপনার ছুটির মতো একটা পরিবেশ তৈরি করছে। অথচ ডাকসু আমাদের একটা উৎসবের জিনিস। সেই উৎসবের সময় আমরা সব শিক্ষার্থীদের ক্যাম্পাসে দেখতে চাই, আমরা সব শিক্ষার্থীদের ক্যাম্পাসে তাদের কথাগুলো আমাদেরকে বলবে, আমরা তাদের কথাগুলো শুনবো। কিন্তু তা না করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন কিছু ধরনের উদ্ভট আপনার সিদ্ধান্ত নিচ্ছে, যার কারণে নির্বাচনটা স্থগিত হয়ে যাচ্ছে এবং ভোটাররা যদি চলে যায়, সেক্ষেত্রে আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি, তখন দেখা যাবে যে রাজনৈতিক দলগুলো নেগোশিয়েট করে তারা তাদের প্রার্থীকে বের করে নিবে। হয়তো ছাত্রদল একজনকে নিবে, শিবির একজনকে নিবে, অন্যরা একজনকে নিবে। কিন্তু এভাবে হলে তো নির্বাচনের যে সৌন্দর্য, যে উদ্দেশ্য, সেটি তো সফল হবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে নির্বাচনে তো আসলে অনেক ধরনের খরচ হয়, যে কোনো একটা প্রার্থী যখন নির্বাচনে ভোটে দাঁড়ায়। তো আপনি আসলে কেমন খরচ করতে হচ্ছে, অথবা খরচ বলতে বোঝাচ্ছি যে আপনার আসলে বাজেট কত?
আমার ওই রকম কোনো বাজেটও নেই, এরকম কোনো খরচও নেই। আমরা জাস্ট ধরেন আমাদের যারা নির্বাচন কমিশন যেটা করেছে যে প্রার্থীরা কোনো খরচ করতে পারবে না, আমি আমার ভোটারদের বলি যে আমরা তো খরচ করতে পারবো না, আপনারা আমাদের আপাতত খরচ করেন। নির্বাচনের পরে আমরা মানে নির্বাচনের পরে হয়তো আমরা যারা ছোটো ভাইটা আছে তাদেরকে আমি খাওয়াবো, বড় ভাইদের কাছ থেকে খাবো, কিন্তু এখন আসলে আমাদের ওই রকম নির্ধারিত বাজেটও নেই এবং হচ্ছে কোনো খরচও নেই ওই অর্থে। আমরা চা খাওয়াইলে আমাদের ভোটাররা আমাদেরকে হচ্ছে বিল দিচ্ছে, বা কোথাও খেতে গেলে আমরা ওই দিন এফএসএলে খেতে গেছি, আরেকজন আমাদেরকে বিল দিয়ে দিচ্ছে সবার। তো এরকম হচ্ছে একটা ভালোবাসার পূর্ণ একটি রেসপন্স পাচ্ছি, একটি ক্যাম্পাস পাচ্ছি। তো এটা আমাদের কাছে আসলে খুব ভালো লাগে কাজ করছে এবং দায়িত্বতে কাজ করছে যে শিক্ষার্থীরা আমাদের প্রতি অনেক প্রত্যাশা নিয়ে রাখছে। আমরা যদি তাদের এই আশা প্রত্যাশা পূরণ করতে পারি তাহলে হয়তো আগামী দিনগুলো অনেক সুন্দর হবে। আপনি তো সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ছিলেন, তো সাংবাদিক সমিতির এই সাংবাদিকতার দিক থেকে আপনি এই জায়গাতে নির্বাচনে কেন আসলেন? আপনাকে আমি জানিয়ে রাখি যে আমি সাংবাদিক সমিতির আগে ছাত্র সংসদ ছাত্র প্রতিনিধি ছিলাম। আমি এর আগে ডাকসুতে সূর্যসেন হলে সাহিত্য সম্পাদক ছিলাম, তার স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছি এবং আমি ক্যাম্পাসের সর্বকনিষ্ঠ ছেলেদের হলুদ সম্পাদক ছিলাম। আর শিক্ষার্থীদের প্রতি কেন্দ্রীয় সংসদে জিএসসি কিভাবে আসে? আমি হচ্ছে ওই যে আমার হলে কাজ করার যে একটি অভিজ্ঞতা, ওইখানে আমি অনেক ধরনের কাজ করতে পারিনি, একটি আপনার হচ্ছে অপূর্ণতা ছিল। আর সাংবাদিক সমিতির সভাপতি হওয়ার কারণে আমার হচ্ছে ক্যাম্পাসের সকল সমস্যাগুলো আমি জানি, আমি কীভাবে সমাধান করতে হয়, কোন ওয়ে আছে, এবং আমি ক্যাম্পাসটা নিরাপদ রাখা, সবগুলো ছাত্র সংগঠনকে হচ্ছে তাদের সাথে ব্যালেন্স করা, বা তাদেরকে ধরেন যে আমার কথা, আমার যে জায়গাটা, সেই জায়গাটা আছে, সেই জায়গা থেকে আমি মনে করছি যে বিপদে আমার ছাত্র সংগঠনের বন্ধুরা করুক, আমি জিএস পদে যদি নির্বাচিত হয়ে আসি, আমি ক্যাম্পাসটা সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে যেমন সকল দলমতকে একসাথে নিয়ে চলতে পারছি, এখনও সেভাবেই চলতে পারবো। এবং আমাকে আসলে সবাই এই জায়গায় সাজেস্ট করছে যে আপনি এখানে আসেন, আপনার না আসলে আসলে নির্বাচন হলেও কোনো লাভ হবে না, কারণ নির্বাচন হলে আবার দলীয় রেশারেশির দিকে চলে যাবে। আপনাদের মধ্যে কেউ নিউট্রাল থাকলে সেক্ষেত্রে আমাদের ক্যাম্পাসের রাজনৈতিক ভারসাম্য, ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষা, সবগুলো একসাথে পূরণ হবে। সেই জন্য আসলে আমাকে এখানে আসতে হয়েছে, এবং আমি কিন্তু আমার একটা ভালো চাকরি এবং হচ্ছে বিদেশে যাওয়ার সুযোগ ছেড়ে কিন্তু এখানে আসছি। তো আপনি তো ভোটারদের কাছাকাছি যাচ্ছেন, নিয়মিত কথা বলছেন, তো তারা আসলে কি ধরনের সমস্যাগুলো ক্যাম্পাসের বেশি বলছে আপনাকে? আমাদের বিশেষ করে নারী শিক্ষার্থীরা তারা বলছে তাদের অনিরাপত্তার কথা। তাদের হলগুলো হচ্ছে 3টা নারীদের হল একদম ক্যাম্পাসের বাইরে, আর 2টা নারীদের হল এমন জায়গায় দিয়েছে যেখানে হচ্ছে রাস্তায় রিক্সাওয়ালারা হল গেটের সামনে দাঁড়িয়ে থাকে, দেখে যে নারীরা কেমন হচ্ছে বের হচ্ছে না হচ্ছে, তাদের দিকে তাকায় থাকে। এরপরে হচ্ছে তাদের যাতায়াতের কোনো ধরনের সুযোগ সুবিধা নেই। এবার আমাদের লাইব্রেরি বন্ধ হয় 10টায়, কিন্তু তাদের বাস বন্ধ হয়ে যায় 6টায়। তো এই সময় বাকি সময়টা কিন্তু শিক্ষার্থীদের নিজ খরচে আসা যাওয়া করতে হয়। তো সেই জায়গা থেকে কিন্তু নারী শিক্ষার্থীরা একটা সংখ্যার কথা বলছে যে আমরা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সেই সার্ভিসটা পাচ্ছি না। একইভাবে আমাদের নারী শিক্ষার্থীদের ক্যাম্পাসে আড্ডা দিবে, কথা বলবে, পড়াশোনা করবে, সেই সুযোগটা কিন্তু তাদের নেই। তো সেই জায়গায় আমাদের ছেলে শিক্ষার্থীরাও বলছে যে তাদের হলের যে ওয়াশরুম, তাদের হলের যে হচ্ছে আমাদের বিল্ডিংগুলো অনেক পুরাতন, কিন্তু সেই জায়গা থেকে তারা প্রত্যেকেই নতুন আবাসন ব্যবস্থা দাঁড় করানোর দাবি জানাচ্ছে। এবং আমরা আসলে নির্বাচিত হলে আমরা সেই কাজগুলো করব। একই সাথে আমরা আসলে প্ল্যান নিয়েছি যে আমরা নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য খণ্ডকালীন জব এবং ইন্টার্নের আমরা একটি রূপরেখা তৈরি করব, যেখানে শিক্ষার্থীরা প্রতি বছর বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী আমরা তাদেরকে ট্রেন আপ করব, এবং সেই ট্রেন আপ করে তাদেরকে ওই পোস্টে শিক্ষার্থী থাকাকালীন সময়ের জন্য তারা চাকরি করার সুযোগ পায়, সেটি আমরা নিশ্চিত করার জন্য কাজ করব। কারণ আমরা ঢাকার মধ্যে একটি জায়গায় আছি যেখানে এই কাজটি করা খুবই সোজা, খুবই সহজ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্যানেলের যিনি জিএস প্রার্থী আল সাদি ভুইয়া। আমরা আপনাদেরকে পরবর্তীতে আরও বিভিন্ন প্রার্থীদের সাথে কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করব আসলে ডাকসু নিয়ে তাদের কী ভাবনা।